আমাদের ভাইরালের ড্রেসটার হাতাটা অনেকেই দেখতে চেয়েছো কিভাবে আমরা লেস দিয়ে এত সুন্দরভাবে একটা হাতা তৈরি করে নিই, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো একটু কাইন্ডলি ভালো করে দেখলে তোমরাও আমাদের মতো এই কিউট হাতাটি তৈরি করতে পারবা। তো দেখো, প্রথমে আমি জয়েন্ট লেসটা সোজা পাটটা নিয়ে নিয়েছি, কিন্তু নিচেরটা হচ্ছে উপর মানে উল্টা পাট, লেসেরও কিন্তু সোজা উল্টা আছে। তো এইটা আমি যে কাপড়টার সাথে লাগাচ্ছি ওই কাপড়টা চওড়া ছিল 3 ইঞ্চি এবং লম্বাটা কিন্তু আমি আমি আমার আসলে 2 হাত পানাওয়ালা কাপড়ে যতটুকু লম্বা থাকে ততটুকুই নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের এই জামাটা অনেক বানাতে হয়, আমার 2টা জামাতে আর কি হয়ে যাবে। এটাতে কিন্তু আমার 2টা জামার হাতা আছে। তো তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিবা। তো দেখো, আমি সুন্দর মতো কাঁচা পরিমাণে আর কি একদম সাইডে আর কি সেলাই করে দিয়েছিলাম, আর একটু লুজ লুজ রেখে এখন দেখো আবার চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা অবশ্যই কাপড়টা একটু লুজ লুজ রেখে বসাতে হবে। লুজ লুজ রেখে যদি না বসাও তাহলে দেখবে যে পরে কিন্তু কাপড়টা অনেক বেশি আর কি কুচকিয়ে থাকবে, ঠিক আছে? তো এই যে দেখো, এই যে আমার একটা সাইড কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ওইটাকে কিন্তু মানে আমাদের এই কাপড়টাকে কিন্তু আমি কিছুই করি না, জাস্ট সোজা পাট রেখে আবারও আরেকটা কাপড়ে মানে 3 ইঞ্চি চওড়া আরেকটা কাপড়ে বসাইছি, 2 সুত পরিমাণ রেখে রেখে আমি এটাকেও আবার সেলাই করে দিয়েছি। এবার দেখো খুব সুন্দরে আমি আবারও ওই সাইডে নিয়ে নিচ্ছি এবং আবারও আরেকটা চাপ সেলাই বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এইটাও কিন্তু এই চাপ সেলাইটাও খুবই সতর্কতাভাবে দিতে হবে। আর এটা এখন একটু এলোমেলো দেখা যায় হয়তো বা, অথবা একটু কুচকানো দেখা যায়, বাট এটা যখন আয়রন করে দেব খুব সুন্দর এটা ফিনিশিংয়ের মাধ্যমে কিন্তু মিলে যাবে। তো তোমরা কিন্তু এইরকমভাবে যে কোনো জামাতে নর্মাল হাতা ইউজ না করে এইরকমভাবে একটু ইউনিকভাবে জয়েন্ট লেস দিয়ে এই সমস্ত হাতাগুলো ইউজ করতে পারো, তাহলে দেখবা যে খুবই সুন্দর এবং ইউনিক হবে। তো দেখো, আমি কিন্তু 2টা জামার জন্য এখন বাহির করে নেব। এই যে এখন আমি এটাকে কেটে আমি 2টা জামার জন্য একটা আমি সরিয়ে রাখলাম আর একটা জামাতে ইউজ করবো। এবার দেখো খুব সুন্দরে হয়ে যাবে। তো তোমরা মানে যতটুকু দিতে চাও ততটুকু নিয়ে নিবা।